ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে পুরো জিনিসটা একটা ফানি ব্যাপার না। শেখ হাসিনা তো তার পক্ষ থেকে কোনো আমাদের কাছে কোনো ক্ষমা চায়নি। যেহেতু 17 বছর আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তাদেরই ম্যাক্সিমাম দলেরই লোক ওইখানে জয়েনে আছে সবগুলো। 5ই আগস্টের আগে যে কার্যক্রমগুলো করেছে সেইখানে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে রাজধানী সহ পুরো ঢাকা শহরে শুরু হয়েছে জ্বালাও পোড়াও ও যানবাহনের অগ্নিসংযোগের মতো ঘটনা। এই নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ তা জানবো বাংলা নিউজের নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে। আপনাদের সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। দেখেন, আওয়ামী লীগ যতই অপচেষ্টা চালাক মানে এতে কোনো লাভ নাই আসলে। আমরা এই যে গত জুলাইতে যেভাবে তাদের তাড়াইছি, সো এতে তাদের আসলে ভয় থাকা উচিত এবং ভয় করা উচিত। আর তারপরেও নির্বাচন যত আগে আসছে তারা ততই হচ্ছে যে সব বিশৃঙ্খলা করার ট্রাই করতেছে, বাট আলটিমেটলি কোনো লাভ নাই। আর আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অনুরোধ জানাবো যেন তারা এই ব্যাপারে একটু সচেষ্ট হয় এবং দেশে কোনো রকম যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে পুরো জিনিসটা একটা ফানি ব্যাপার না। আপনাদের নিষিদ্ধ করা হয়েছে, আপনারা যে কর্মকাণ্ড করছেন, তারপরে হইতেছে যে এই রকম নাশকতা করে কোনো লাভ নেই। আপনারা কি জনগণের সমর্থন পাবেন? কোনোভাবে পাবেন? আপনার মনে হয় হবে না। সো বাস্তবতা মাইনা নেন, এইটাই আসলে, আর কিছু না। থ্যাংক ইউ। আওয়ামী লীগ সরকারকে তো আসলে মানে কি আর বলবো, দেশ থেকে একদম পুরোপুরিভাবে ব্যান করা হয়েছে, কিন্তু তারপরেও তাদের যে এইগুলা কর্মসূচিগুলো আছে এইগুলো একদমই মানে মানা যাচ্ছে না। কি অনেকেই দেখা যায় যে হরতালে একদম কিছুক্ষণের জন্য মুখ বেঁধে আসে, তারপরে আবার তারা মানে চলে যায়, গায়েব হয়ে যায়। এখন কালকে যে কি হবে এটার জন্য তো দেশের মানে সেনাবাহিনীরা অনেক ভালোভাবে মানে জোরালোভাবেই পদক্ষেপ নিচ্ছে। এখন তারপরেও তো আমরা জানি না আসলে কতটুকু কি হবে। রাজনৈতিক দূরদর্শিতা আমাদের অনেক কম, কিন্তু তাদের উচিত না এভাবে দেশে ফিরে আসা, কারণ এখনও শেখ হাসিনা তো তার পক্ষ থেকে কোনো আমাদের কাছে কোনো ক্ষমা চায়নি। তার যে এই হত্যা, যে নৃশংসতা যে চালিয়েছে দেশের ওপরে, আমাদের কাছে কোনো ক্ষমা চায়নি, কিন্তু তারপরেও যে তার দেশে এত মানে অত্যাচার, এইটা আসলে গ্রহণযোগ্য না। আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। আপনারা খেয়াল করলে দেখবেন যে গত 2 দিন আগে বোধহয় ন্যাশনাল মেডিকেলের সামনে একজনকে একদম ভর দুপুরে একজন মানুষকে গুলি করে মেরে ফেলা হয়। তো এটা তো আসলে আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ, যে দেশের আইন যদি সঠিকভাবে কাজ না করে, প্রশাসন যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তো আসলে আমরা ভোগান্তিতে পড়ছি, যারা আমরা সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা গত 2-1 দিনে দেখেছি অনেক জায়গায় অগ্নিসংযোগ বা আরও অনেক কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ বা তার অঙ্গ সংগঠন, কারণ তারা আগামীকাল 13 তারিখ তারা একটি তাদের লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো এইটি আসলে এই ব্যাপারে আমি যেটা মনে করি যে বর্তমান সরকার এবং প্রশাসনে যারা বা আইনে যারা আছেন, তারা যদি তৎপর ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে। সাধারণ মানুষ হিসেবে আসলে আমাদের সচেতন থাকা উচিত যে আমার আশেপাশে কী ঘটছে, কখন কি হবে, এ ব্যাপারে সচেতন থাকা উচিত, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের কাছে তুলে দেওয়া উচিত, আমি মনে করি আর কি কোনো ধরনের। এবং সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে না, ওই ক্ষেত্রে মব প্রয়োজন, মবও করা উচিত। আসলে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনটা আছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যারা সঙ্গে আগামী 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে, এটা আসলেই একটি, এবং এটিকে ঘিরে তারা যে সারা শহর জুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড, বাসে আগুন লাগিয়ে দেওয়া, এখানে ওখানে ককটেল নিক্ষেপ করা, এগুলো আসলে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আসলে এটির প্রতিবাদে মানে এটির সমাধানের রাস্তাস্বরূপ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 13 তারিখে তাদের অতিরিক্ত সদস্য মোতায়েন করা দরকার বলে আমি মনে করি, এবং প্রত্যেকটি পয়েন্টে তারা যাতে কড়া নজরদারি রাখে, যাতে 13 তারিখে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড তারা না ঘটাতে পারে। আর একজন সাধারণ মানুষ হিসেবে এগুলোকে আমরা মানে খুবই জঘন্য এবং ন্যাক্কারজনক কাজ হিসেবেই লক্ষ্য করি। আর আমাদেরও উচিত যে এই ধরনের অস্থিরতা যারা সরানোর চেষ্টা করে, তাদেরকে যদি আমরা বুঝতে পারি বা ধরতে পারি, তাহলে সে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী হাতে তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে 5 আগস্ট পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ পরে ওনারা বিভিন্ন জায়গায় তাদের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করতেছে, এবং আগামীকালকে যে তারা প্রোপাগান্ডার জন্যই প্রিপারেশন নিচ্ছে। আর সেটা আমাদের যে 5 আগস্টের যে সাধারণ জনতা আছে, ছাত্র আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলীয় কর্মীরা আছে, তারা আসলে প্রতিহত করবে। আর
প্রশাসনের দিক থেকে যেটা বলবো, ভালো খারাপ থাকবেই, কিন্তু এর ভিতরে যেহেতু 17 বছর আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তাদেরই ম্যাক্সিমাম দলেরই লোক ওইখানে জয়েনে আছে। সবগুলো অপসারণ করা সম্ভব হয় নাই, কখনোই সম্ভব না। সেক্ষেত্রে আমাদেরকে ওই দিকেও দৃষ্টি রাখতে হবে যেন তারা গাড়ি ভাঙচুর, হামলা এগুলো না করতে পারে। আর যেখানে আওয়ামী লীগের মিছিল হবে সেখানে আমার মতে সাধারণ জনগণ প্রতিহত করবে এবং পুলিশের কাছে সমর্থন করবে, এবং তারা যেন কোনোভাবে হামলা না করতে পারে সেই দিক থেকে সাধারণ জনগণ চোখ দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখবেন বিভিন্ন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এখন যে পুলিশগুলো দেখতেছেন, তার পুলিশ যাদেরকে দেখতেছেন এখানে দাঁড়িয়ে রয়েছে, কাজ করতেছে না। একটা মিছিল যাচ্ছে, পুলিশ কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ পুলিশগুলোই হচ্ছে আওয়ামী লীগের। আপনি এটাও দেখবেন, গোপনভাবে আপনি তদন্ত করে দেখতে পারেন যে 5 আগস্টে যে হত্যা মামলাগুলো হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে ম্যাক্সিমামই সেট দিয়ে রাখছে। আপনি দেখবেন বিভিন্ন পাড়া মহল্লায় ওরা ঠিকই আছে, কিন্তু পুলিশ কাজ করতেছে না। পুলিশ কাজ না করার কারণেই আপনার এই তারা এখন চটিকা মিছিলগুলো বের হচ্ছে। আর তারা যে হামলাগুলো ছোট ছোট যে উদ্যোগ মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, আওয়ামী লীগ 5ই আগস্টের আগে যে কার্যক্রমগুলো করেছে সেইখানে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আওয়ামী লীগ কিন্তু এখনও জনগণের সাথে তাদের কানেক্টিভিটি তৈরি করতে পারেনি। এই আন্দোলন শুধুমাত্র তারা আছে এটা জানানোর জন্যই দিচ্ছে, কিন্তু আদৌ তারা নাই। আর আপনি বললেন যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খারাপ ছিল না। আমরা 5ই আগস্ট আগেও দেখেছি যে ট্র্যাকিংয়ের মাধ্যমে অনেক নেতাকর্মীকে ধরা হয়েছে, অনেক বড় বড় আসামিকে ধরা হয়েছে। সে পুলিশগুলো এখন কোথায়, বা ওই গ্যাজেটগুলো কোথায় যার মাধ্যমে আওয়ামী লীগের বিএনপি বা জামাতের নেতাকর্মীকে ধরা হতো? ওইগুলো যদি ইউজ করে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরা হয়, তাহলে ওরা আর কি এরকম নাশকতা করতে পারবে না। আর সেকেন্ড কথা হলো, কেউ যদি ভুল করে থাকে তার ক্ষমা পাওয়ার তার সুযোগ পাওয়া উচিত। এটা আমাদের ইসলামও বলে, আমাদের মানবিক দিক থেকেও এটা হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ তো তার ভুলই স্বীকার করছে না। তাহলে যদি সে তার ভুল স্বীকার না করে, সে কীভাবে মনে করলো জনগণ তার সাথে আছে? 2000 লোকের প্রান্ত এইভাবে চলে যায়নি। সো আমি আওয়ামী লীগ সমর্থক থাকতেই পারে বাংলাদেশে, তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ভুল স্বীকার করুন, ভুল স্বীকার করে জনগণ রাজনীতি ফিরে আসুন, দেখেন জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করে কি করে না। আমরা বিশেষ করে 5ই আগস্টের পর আমরা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি। আবার আগামীকাল আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রদের নিজস্ব সংগঠন হিসেবে কর্মসূচি দিয়েছে। তো একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে এটা ভালোভাবে মোকাবেলা করতে হবে। দেশের বিভিন্ন স্থানে, ইভেন আমরা আসন্নার হলে থেকে আসন্নার হলের পাশে একটা ট্রাকে আগুন লেগে দিয়েছে। মোটামুটি আমাদের একটা অসহিংস পরিবেশের ভিতরে যাচ্ছি। তো এই অবস্থা আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত যে একটু ভালোভাবে নিজেকে সেফ রাখা। এবং বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশও আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এই আমাদের প্রশাসনের কাছে আমাদেরকে একটা দাবি থাকবে যারা যেন আইন শৃঙ্খলা আরও উন্নতর হয়, এবং আমাদেরকে যেন একটা নাগরিক হিসেবে আমরা যেন একটা ভালোভাবে বসবাসযোগ্য একটা পরিবেশ পাই।